মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের তার একটা অগ্রাধিকার প্রকল্প রয়েছে, খাল খনন প্রকল্প। আমরা সেই অগ্রাধিকার প্রকল্প অনুসরণ করে এবং ফতুল্লাবাসীর দীর্ঘদিনের যে জলাবদ্ধ সমস্যা এবং দুর্ভোগ, সেই জলাবদ্ধ সমস্যা এবং দুর্ভোগের কথা মাননীয় প্রধানমন্ত্রীও অবগত হয়েছেন। তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যাতে আমরা আমাদের যেখানে যতটুকু যে বিভাগের সামর্থ্য রয়েছে আমরা যেন এই এলাকার মানুষের জলাবদ্ধতা সমস্যার জন্য কাজ করি এবং আমরা যেন চেষ্টা করি যতটা জলাবদ্ধতা দূর করে এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা যায়। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, যেহেতু এই ফতুল্লা নারায়ণগঞ্জ ৪ আসন, এই আসনে আমাদের দলীয় সংসদ সদস্য নেই। তারপরেও আমাদের দলের নেতাকর্মীরা এখানে সকলে তৎপর রয়েছে, অ্যাক্টিভ রয়েছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দলের এই ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক, আমাদের ফতুল্লা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং আমাদের এই ফতুল্লারই সন্তান আমাদের যুব দলের জেলার সদস্য সচিব, তারপরে আমাদের মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল, সেও এই এলাকার অধিবাসী এবং আমাদের স্বেচ্ছাসেবক দলের জেলার ফতুল্লা থানার সদস্য সচিব, সেও এই এলাকার অধিবাসী। তারা সকলে এবং এই এলাকার যারা পঞ্চায়েত কমিটি আছে তারা আমার সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদের এই যে সমূহ এই যে আহ, একটু বৃষ্টি হলেই যে এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে, এই সমস্যা এই এই সমস্যা দূরীকরণের জন্য তারা আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আমরা আপনাদের পাশে রয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে যে যেখানেই দুর্ভোগ সেখানেই জেলা পরিষদ, যেখানেই দুর্ভোগ সেখানে বিএনপির নেতা কর্মীরা ছুটে যাবে। এখানে শুধু যুবদল স্বেচ্ছাসেবক দল না, এখানে ছাত্র দলের ছেলেরাও রয়েছে, কৃষক দল, ওলামা দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কিন্তু নিরলসভাবে তারা ভলান্টিয়ারি সেবা এখানে মানুষের স্বস্তির জন্য, যেহেতু আমাদের একটা কমিটমেন্ট ছিল যে মানুষের পাশে আমরা থাকব। আমরা যদিও এই এলাকায় এই এলাকায় আমরা নির্বাচিত হতে পারি নাই, তারপরেও আমরা কিন্তু মানুষের পাশে রয়েছি। এটি হলো সবচেয়ে উল্লেখযোগ্য দিক। আমরা যদি হাত গুটিয়ে বসে থাকতাম যে এই এলাকার মানুষ আমাদের আমাদের দলের প্রার্থীকে বিজয়ী করে নাই, আমরা আমরা আমাদের এখানে কোনো দায়বদ্ধতা নাই, কিন্তু আমরা কিন্তু সেটা মনে করছি না। সমগ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সমগ্র বাংলাদেশের যেখানে যেখানে যতটুকু মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ রয়েছে, আমাদের নেতা কর্মীরা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে মানুষের পাশে দাঁড়াবে।